হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু অনলি স্পোর্টস ভূত। এই ভিডিওতে বেশ কিছু ফুটবল আপডেটস রয়েছে, যেরকম ট্রান্সফার আপডেট রয়েছে ফুটবলের, এবং তার পাশাপাশি ইন্ডিয়ান ফুটবল টিম নিয়ে আপডেট রয়েছে। তো ভিডিওটি সবাই শেষ পর্যন্ত দেখতে থাকো, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে পাশে থেকো। তো প্রথমে যদি বেঙ্গালুরু এফসির প্লেয়ার নাওরেম রোশন সিংকে নিয়ে কথা বলা যায়, তো নাওরেম রোশন সিংয়ের প্রতি মোহনবাগানে একটা ইন্টারেস্ট রয়েছে। মোহনবাগান নেওয়ার জন্য পুরোপুরি ঝাঁপিয়ে পড়েছিল নাওরেম রোশনকে, কিন্তু শেষ মুহূর্তে নাওরেম রোশনকে নিতে পারছিল না মোহনবাগান এই মরশুমে, যেহেতু নাওরেম রোশনের জন্য বেঙ্গালুরু এফসি একটা বড় টাকার ডিমান্ড করছিল। তো যেহেতু বেঙ্গালুরু এফসি নাওরেম রোশন সিংয়ের সঙ্গে 2026 সাল অবধি চুক্তি রয়েছে, তো আরও 1 বছরের চুক্তি রয়েছে, তো সেই কারণে একটা বড় টাকার ডিমান্ড করেছে। তো সেখানেই বর্তমান সময় যেরকম খবর বেরিয়ে আসছে, নাওরেম রোশন সিং সে সই করে দিয়েছে, কিন্তু সে বেঙ্গালুরু এফসিতেই সই করেছে, কন্ট্রাক্ট এক্সটেনশন করেছে 2029 সাল অবধি। যেরকমটা শোনা যাচ্ছে 2029 সাল অবধি সে বেঙ্গালুরু এফসিতেই থাকছে। তো আরও সে কন্ট্রাক্ট এক্সটেনশন করেছে, তো সেরকমই খবর বেরিয়ে আসছে বর্তমান সময়। তো সেখানে 2029 সাল অবধি বেঙ্গালুরু এফসিতেই থাকতে চলেছে নাওরেম রোশন সিং। তো তার কোনো রকম আর মোহনবাগানে আসার চান্স নেই। তো বাট এটা এখনও পর্যন্ত অফিসিয়াল হয়নি, তো অফিসিয়াল হয়ে গেলে অবশ্যই তোমাদের সাথে তখন শেয়ার করে দেবো ব্যাপারটা ভালো করে। তো এরপরে যদি আরও একটা ট্রান্সফার আপডেট নিয়ে কথা বলা যায়, তো মোহনবাগানের গোলকিপার ধীরাজ সিং সে ডায়মন্ড হারবার এফসিতে যোগ দিতে পারে পরের মরশুমে। তো যেইখানে এই ডায়মন্ড হারবার এফসি আই লিগের 2nd ডিভিশন টিম, তো এই ডায়মন্ড হারবার এফসিতে পরের মরশুমে যোগ দিতে পারে ধীরাজ সিং। তো সেরকমই খবর বেরিয়ে আসছে, এটা এখনও পর্যন্ত রিউমার পর্যায়েতেই ধরে রাখতে পারো। তো পরবর্তী সময় এই ব্যাপারে কোনো অফিসিয়াল আপডেট আসলে অবশ্যই তোমাদের সাথে তখন শেয়ার করে দেবো। তো এরপরে যদি মোহনবাগানের ম্যাজিশিয়ান গ্রেগ স্টুয়ার্টকে নিয়ে কথা বলা যায়, তো মোহনবাগানের ম্যাজিশিয়ান এই গ্রেগ স্টুয়ার্ট সে আইএসএলের যেই ক্লাবেই খেলেছে না কেন, তো সেই ক্লাবেরই সে ট্রফি জিতেছে। তো সেইখানেই বর্তমান সময় আইএসএল থেকে একটা ক্লাব তাকে নেওয়ার জন্য খুবই উদগ্রীব হয়ে রয়েছে। তো সেই ক্লাবটার নাম হলো চেন্নাইন এফসি, সেটা আগেই জানিয়েছি। তো চেন্নাইন এফসির কোচ ওয়েন কোয়েল তার সঙ্গে ভালোভাবেই কথাবার্তা বলছে এই গ্রেগ স্টুয়ার্টের সঙ্গে। তো গ্রেগ স্টুয়ার্টকে চেন্নাইন এফসিতে আমরা পরের মরশুমে দেখতে পারি। এছাড়াও গ্রেগ স্টুয়ার্টের কাছে তার স্কটল্যান্ডের লিগ থেকেও বেশ কিছু টিম থেকে অফার রয়েছে, তো সেরকমই খবর বেরিয়ে আসছে। এছাড়া আইএসএল দিকে চেন্নাইন এফসি নেওয়ার জন্য খুবই উদগ্রীব হয়ে রয়েছে গ্রেগ স্টুয়ার্টকে। বিশেষ করে চেন্নাইন এফসির কোচ ওয়েন কোয়েল তাকে নিয়ে আসার জন্য খুবই ভালোভাবে চেষ্টা করছে। তো সেখানেই পরবর্তী সময় দেখা যাক গ্রেগ স্টুয়ার্ট চেন্নাইন এফসিতে সই করে কিনা এই মরশুমে, নাকি সে স্কটল্যান্ডেই ফিরে যায়। তো সেটা পরবর্তী সময় এই ব্যাপারে কোনো অফিসিয়াল আপডেট আসলে অবশ্যই জানিয়ে দেবো। তো ইস্টবেঙ্গলের অনেক দিন ধরে শোনা যাচ্ছিল ইস্টবেঙ্গল তাংবয় সিংটোকে তাদের হেড অফ ফুটবল হিসেবে নিযুক্ত করতে পারে, তো সেটা অফিসিয়ালি হয়ে গেল। তো ইস্টবেঙ্গল থেকে অফিসিয়ালি তার নামটা ঘোষণা করে দিয়েছে কালকে। তো সেখানে ইস্টবেঙ্গলে অফিসিয়ালি এখন তাংবয় সিংটো হেড অফ ফুটবল হিসেবে নিযুক্ত হলো। তো এরপরে যদি ইন্ডিয়ান ফুটবল টিম নিয়ে কথা বলা যায়, তো ইন্ডিয়ান ফুটবল টিমের কোচ মোলোলো মার্কুয়েজ রোকা সে 28 জন প্লেয়ারের নাম ঘোষণা করে দিয়েছে ইন্ডিয়ার এএফসি এশিয়ান কাপ কোয়ালিফিকেশনের জন্য। তো তাদের মধ্যে নতুন যারা এসছে তার মধ্যে একজন হলো মোহনবাগানের থেকে সুয়েল ভাট চান্স পেয়েছে। তো অবশেষে সে ন্যাশনাল টিমে চান্স পেল সুয়েল ভাট। এছাড়া পাঞ্জাব এফসি থেকে পাঞ্জাবের মিডফিল্ডার নিখিল প্রভুকে চান্স দেওয়া হয়েছে। এছাড়া গোলকিপারের মধ্যে এফসি গোয়ার গোলকিপার ঋত্বিক তিওয়ারি চান্স পেয়েছে। এছাড়াও আরও একজন চান্স পেয়েছে পাঞ্জাব এফসির ডিফেন্ডার তাকচাম অভিষেক সিং। তো এই 4 জন প্লেয়ার চান্স পেয়েছে এবারে এএফসি এশিয়ান কাপ কোয়ালিফিকেশনের ম্যাচে, যেখানে ইন্ডিয়া খেলতে চলেছে এএফসি এশিয়ান কাপের কোয়ালিফিকেশনের 2nd ম্যাচটা হংকংয়ের সঙ্গে 10ই জুন, এবং তার আগে ইন্ডিয়া খেলবে থাইল্যান্ডের সঙ্গে 4ই জুন, একটা ফ্রেন্ডলি ম্যাচ খেলবে। তো এরপরে যদি ইন্ডিয়ান টিমের 28 জনের স্কোয়াডটা দেখে নেওয়া যায়, তো সেইখানে গোলকিপারে চান্স পেয়েছে ঋত্বিক তিওয়ারি, ভিশাল কাইত, গুরমিত সিং আর অমরিন্দর সিং। আর ডিফেন্ডারদের মধ্যে চান্স পেয়েছে নাওরেম রোশন সিং, রাহুল ভেকে, আনোয়ার আলী, বরিস সিং, সন্দেশ জিঙ্গান, আশিস রায়, সুভাশিস বোস, মেহতাব সিং আর তেকচাম অভিষেক সিং। তো এরা হলো ডিফেন্ডারদের মধ্যে চান্স পেয়েছে। আর মিডফিল্ডারদের মধ্যে চান্স পেয়েছে সুরেশ সিং, নাওরেম মহেশ, নিখিল প্রভু, আয়ুষদেব ছেত্রী, উদান্তা সিং, আপুয়া, লিস্টান কোলাসো, আশিক কুনিয়ান আর ব্র্যান্ডন ফার্নান্ডেস। তো এরা হলো মিডফিল্ডার থেকে চান্স পেয়েছে। আর ফরওয়ার্ডে চান্স পেয়েছে সুনীল ছেত্রী, ইরফান ইয়াদব, মানবীর সিং, সুয়েল আহমেদ ভাট আর ছাংতে। তো এই হলো ইন্ডিয়ান টিমের 28 জনের স্কোয়াড, এরাই চান্স পেয়েছে ইন্ডিয়ান টিমের 28 জনের স্কোয়াডে। তো বন্ধুরা এই ছিল ভিডিও। তো এই ভিডিওতে এই আপডেটগুলো নিয়ে আলোচনা করার ছিল। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না। তো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে, ততক্ষণের জন্য বাই বাই।